নমস্কার, মাটি বানিয়ে থেকে আমি সুস্মিতা। অনেকদিন পর আবার একটা কাজের টিউটোরিয়াল নিয়ে এলাম। এটা রং করার একটা টিউটোরিয়াল রইলো। কাঠগোলাপের রং অনেকবার দেখিয়েছি, আর এই কালারটা একটু অন্যরকম করেছি। তো সেটারই ভাবলাম তোমাদের সাথে রংটা একটু শেয়ার করি। তো সেই জন্যই ভিডিওটা করা। আর এখানে দেখো আমি প্রথমে ভাবলাম যে কী কালারটা করব, ভেবে নিয়েছিলাম যে একটা হলুদের সাথে একটা পিঙ্ক কালারের যে কাঠগোলাপটা হয় সেইটা করব। তো প্রথমে পিঙ্ক কালারের সাথে সাদা মিশিয়ে এক কোট লাগিয়ে নিয়েছিলাম। তারপর আবার ইয়েলো দিলাম। দেওয়ার পরে মনে হচ্ছিলো ঠিকঠাক হচ্ছে না। তো সেরকমভাবে আবার পুরোটা ইয়েলো লাগিয়ে দিলাম। দেওয়ার পরেতে তারপরে রঙটা আমার মনে হলো হ্যাঁ, ঠিকঠাক হচ্ছে। যখন প্রথম কোনো কিছু কালার করি তখন নিজের মধ্যেই দোনো-মোনো লাগে যে ঠিকঠাক কালারটা আসছে না, এরকম আর কি। আর আমার কেন, সবারই তাই। মানে যতক্ষণ না পারফেক্ট কালারটা আসে ততক্ষণ সেটার পেছনেতে লেগেই থাকি পুরোপুরি ঠিকঠাক না হওয়া অবধি। সেটা আমাদের সবারই হয়। তো এখানে দেখো ফুলটার কালারটা করে নিয়েছি। করে নেওয়ার পরেতে বেস কালারটা করছি। বেস কালারটা ডিপ যে নীলটা সেটা রাখবো ভেবেছি, কারণ নীলটা রাখলে বেশি ভালো ফুটবে। তো সেরকমভাবে কালারটা করে নিয়েছি। আর পাশের যে সাইডটা সেটাতে ব্ল্যাক কালারের বর্ডার লাগিয়ে নিচ্ছি। আর এটার সাথে যে ইয়াররিংস আর ফিঙ্গার রিংস দুটো ছিল সেটা সেম কালারে করে নিয়েছি। তো দেখো এখানে সেম কালারে আমি করে নিয়েছি। এরপরে ভেবেছিলাম যে এটা এমনিতে ছোটো চোকারের মধ্যে রাখবো, তারপর ভাবলাম না, এটা টাই চেন প্যাটার্নে করাই যায়। তো সেইভাবেই করেছি। আর টাই চেন প্যাটার্ন আমি আগে দেখিয়েছি টিউটোরিয়াল যে কীভাবে করেছিলাম। আর এখানেতে আমি একটা তুলি নিয়ে নিয়েছি, তাও আর একবার দেখিয়ে দিচ্ছি যে আমি কীভাবে করেছি। নেওয়ার পরেতে একটুখানি ক্লে দিয়ে ভালোভাবে এটা করে নিলাম, মানে সিকিউর করে নিয়েছি। আর তুলিটা পরবর্তীকালে বার করে নিয়েছি, নিয়ে এখানে টাসেলটা লাগিয়ে নিয়েছি। তো তোমরা জানিও আমার এই কাঠগোলাপের সেটটা কেমন লাগছে। আর যারা এটা বুক করতে চাও বুক করতে পারো। আর কালার কাস্টমাইজ তোমরা যেরকম করতে চাও তো সেরকমভাবে হয়ে যাবে। তো এই সেটটা কেমন লাগলো অবশ্যই জানিও। আবারও দেখাবে নতুন একটি কাজ নিয়ে। আজকের মতন টাটা।